বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আবারও বাড়ছে উত্তেজনা। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঘিরে নতুন করে তৈরি হয়েছে চরম আলোচনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, বাংলাদেশের সঙ্গে সংঘাত হলেই ভারত খুব দ্রুত তার সমাধান করে ফেলতে পারবে। তবে সেই বক্তব্যের পাল্টা জবাব দেন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা ও স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশ কোনোভাবেই দুর্বল রাষ্ট্র নয় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই প্রস্তুত। এরপর থেকেই দুই দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়তে থাকে উত্তেজনা। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে নতুন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে। বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে কোনো ধরনের আগ্রাসী আচরণ মেনে নেওয়া হবে না। বর্তমান সরকার বলছে, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। এদিকে তিস্তা ইস্যু ও চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কও দিল্লির জন্য নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা। জানা গেছে, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে ইতিবাচক আলোচনা এগোচ্ছে। একই সঙ্গে খুব শিগগিরই উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফরের সম্ভাবনাও রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে। দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনীতিতে এটিকে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরতে চাইছে, আর ভারতও সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন কৌশল গ্রহণ করছে। দর্শক, পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? বাংলাদেশ ও ভারতের এই বাড়তে থাকা উত্তেজনা ভবিষ্যতে কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করেন? মন্তব্যে জানাতে ভুলবেন না।